জিডি এবং এফআইআর এর পার্থক্য। জিডি আপনার নীরব কিন্তু শক্তিশালী সাক্ষী। আমরা প্রায়ই শুনি একটা জিডি করে রাখেন, কিন্তু এই জিডি আসলে কি? আইনের ভাষায় একে বলা হয় জেনারেল ডায়েরি বা সাধারণ ডায়েরি। পুলিশের 1861 সালের আইনের 44 ধারা এবং PRB এর 377 প্রাবিধান অনুযায়ী প্রতিটি থানায় একটি করে ডায়েরি অথবা খাতা রাখা হয়, যেখানে 24 ঘন্টার যাবতীয় ঘটনা রেকর্ড করা হয়। জিডি কখন করবেন? যখন আপনার কোনো কিছু হারিয়ে গেছে, যেমন সার্টিফিকেট, পাসপোর্ট, দলিল কিংবা চেক, অথবা কেউ আপনাকে মৌখিকভাবে বা ফোনে হুমকি দিচ্ছে, আপনার মনে হচ্ছে আপনার উপর হামলা হতে পারে। মনে রাখবেন, জিডি কিন্তু সরাসরি কোনো শাস্তির মামলা নয়। এটি হলো রাষ্ট্রকে একটি তথ্যের মাধ্যমে অভিহিত করা। অনেকেই মনে করেন জিডি করলেই পুলিশ গিয়ে আসামিকে গ্রেপ্তার করবে। আসলে জিডি হলো আপনার আইনি লড়াইয়ের ভিত্তিপ্রস্তর। আপনি যদি আজ হুমকি পেয়ে জিডি করে রাখেন, তবে কাল যদি সত্যি কোনো দুর্ঘটনা ঘটে, তখন আপনার সেই জিডি প্রমাণ করবে যে আপনি আগে থেকেই আশঙ্কার কথা জানিয়েছিলেন। অর্থাৎ এটি আপনার একটি নীরব কিন্তু অত্যন্ত শক্তিশালী সাক্ষী। এবার চলুন জেনে নেই এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এটি বিচারের প্রথম পদক্ষেপ। এবার আসি এফআইআর বা এজাহার প্রসঙ্গে। ফৌজদারি কার্যবিধির 154 ধারায় এই এফআইআর এর কথা বলা হয়েছে। জিডি যদি হয় তথ্য দেওয়া, তবে এফআইআর হলো সরাসরি বিচার চাওয়া। আপনার সাথে বা আপনার পরিবারের সাথে যখন কোনো আমলযোগ্য অপরাধ বা কগনিজেবল অফেন্স ঘটে, যেমন মারামারি, ডাকাতি, অপহরণ, ধর্ষণ বা খুনের মতো ঘটনা, তখন আপনি থানায় যে লিখিত অভিযোগ দেন বা পুলিশ তার রেকর্ডভুক্ত করে, তাকেই বলা হয় এফআইআর বা এজাহার। এজাহার করার গুরুত্ব কতটুকু শুনুন। যতক্ষণ পর্যন্ত কোনো ঘটনায় এফআইআর হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত পুলিশ আইনত সেই ঘটনার তদন্ত শুরু করতে পারে না কিংবা আসামিকে গ্রেপ্তার করতে পারে না। এফআইআর করার সাথে সাথেই রাষ্ট্রের বিচার বিভাগের বিশাল মেশিনারি চালু হয়ে যায়। এজাহার রেকর্ড হওয়ার মানে হলো তদন্ত কর্মকর্তা বা আইনিয়োগ হবে, সাক্ষ্য হবে এবং মামলাটি চার্জশিট হয়ে আদালতে যাবে। পার্থক্যটা খুব সহজ। জিডি হলো সচেতনতা আর এফআইআর হলো আইনি অ্যাকশন। জিডি করা হয় কোনো অপরাধ ঘটার সম্ভাবনা থাকে বা ছোট কোনো ক্ষতি হয়, আর এফআইআর করা হয় যখন অলরেডি অপরাধটি ঘটে গেছে এবং অপরাধীর জেল নিশ্চিত করতে চান। আপনাদের এই বিষয়টা আমি একটু গল্পের মাধ্যমে পরিষ্কার করতে চাই। আইনি মারপ্যাচ আরো সহজ করার জন্য আমি আমাদের চেম্বারের একটি বাস্তব ঘটনার কথা বলি। রহিম তার ছদ্মনাম। রহিমের জমির সীমানা নিয়ে তার পাশের বাড়ির লোকদের সাথে বিরোধ চলছিল। এই লোকগুলো প্রায়ই রহিমকে বাজারে বা রাস্তায় দেখা হলে গালিগালাজ করত এবং বলতো, তোর হাত পা ভেঙে দেব। রহিম একজন সচেতন মানুষ। সে বড় কোনো মারামারির অপেক্ষা না করে একদিন থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি বা জিডি করলেন। অমুক ব্যক্তি তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এর ঠিক 15 দিন পর ওই প্রতিপক্ষরা রহিমকে রাস্তায় একা পেয়ে আক্রমণ করলো এবং তার হাত ভেঙে দিল। রহিম যখন হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় গেলেন এবং এফআইআর দায়ের করলেন, তখন বিবাদী পক্ষ আদালতে গিয়ে দাবি করলো, না, আমরা তো রহিমকে মারিনি, ও সে নিজেই পড়ে গিয়ে হাত ভেঙে গেছে। তখন আমাদের তুরুপের তাস ছিল রহিমের সেই পুরনো জিডিটি। আমরা আদালতে দেখালাম যে রহিমের উপর এই হামলা হুট করে হয়নি, বরং আসামিদের পূর্ব পরিকল্পিত ছিল, যার প্রমাণ থানায় 15 দিন আগে জিডি আকারে জমা ছিল। আদালত সেই জিডিটি রহিমের মামলার মূল প্রমাণ হিসেবে গ্রহণ করল এবং আসামিদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠালেন। এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? বিপদে বড় রূপ দেখার আগেই জিডি করা হলো আপনার সবচেয়ে বড় রক্ষা কবচ। আপনার আইনি অভিযোগকে শতভাগ সত্য হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে।